চাপটি পিঠার নাম শুনলেই কিংবা দেখলে খেতে ইচ্ছে করে না এমন মানুষ হয়তো খুব কমই রয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না। ঘরোয়া রান্নার আজকের আয়োজনে রয়েছে খুদের চালের চাপটি পিঠা। যেহেতু খুদের চালের চাপটি পিঠা সেহেতু এখানে অবশ্যই প্রয়োজন হবে খুদের চালের। এখানে আমি হাফ কেজি পরিমাণ খুদের চাল নিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দেব 250 গ্রাম পোলার চাল। যেহেতু এটা সিদ্ধ চালের খুদের চাল সেহেতু চাপটিটি মুচমুচে করতে এখানে আমি পোলার চাল ব্যবহার করেছি। চাইলে কিন্তু আপনারা আতপ চালও ব্যবহার করতে পারেন, অথবা খুদের চালটি যদি আতপ চালের হয় সেক্ষেত্রে এখানে কিন্তু 250 গ্রামের মতো আপনারা সিদ্ধ চালের খুদ কিংবা সিদ্ধ চালও ব্যবহার করতে পারেন। তো চালগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর যখন মনে হয়েছে যে হাত দিয়ে এরকম ধরলে ভেঙে যায়, ওই পর্যায়ে কিন্তু পানি ঝরিয়ে আমি এই সবগুলো খুদের চালকে ব্লেন্ড করে নিয়েছি। চাইলে আপনারা শিলপাটায় বেটেও নিতে পারেন। আর এই চালের মিশ্রণটি কিন্তু একদমই হবে না, একটু দানা দানা থাকবে। এরপর সে একই ঝাড়ে আমি কয়েকটি শুকনো মরিচ দিয়ে নিয়েছি। তারপর দিয়ে নিচ্ছি 3টি রসুন, এখানে ছোটো সাইজের 3টি দেশি রসুন খোসা ছাড়িয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি, এবং সাথে দিয়ে দিয়েছি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ। সবগুলো একসাথে ব্লেন্ড করে তারপর এই চালের মিশ্রণে দিয়ে দিয়েছি। ফ্লেভারের জন্য এখানে কিছু ধনিয়া পাতা কুচি এবং লেবুর খোসা কুচি এখানে দিয়ে দিয়েছি। চাপটি পিঠাটি আরও আকর্ষণীয় করতে এখানে কয়েকটি শুকনো মরিচ কুচিও দিয়ে দিয়েছি। এবার যে উপকরণগুলো এর মধ্যে দিয়েছি সবগুলো একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। আমার মনে হচ্ছে এখানে আর কোনো প্রকার পানি অ্যাড করতে হবে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটি দেওয়ার পর আবার একটু নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটি আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু দেখার সৌন্দর্যের কারণে এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলে ভালোই হয়। তো তারপর হলুদ গুঁড়োটিও চালের মিশ্রণে মিশিয়ে নিয়েছি। এবার হচ্ছে পিঠা বানানোর পালা। তো আমি এরকম 2 চামচ করে একটি তাওয়ায় দিয়ে নেব, তারপর হালকা হাতে এভাবে নেড়ে ছড়িয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে কাজটি করে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো অপেক্ষা করব, এবং 1 মিনিট পর ঢাকনাটি খুলে দেব। যদি চাপটিটি কম মুচমুচে করতে চান সেক্ষেত্রে কিন্তু ঢাকনাটি খুলে নেওয়ার পর আর রাখতে হবে না, জাস্ট উঠিয়ে নিলেই হবে। আর মুচমুচে করতে চাইলে ঢাকনাটি খুলে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এভাবে করেই কিন্তু আপনারা সবগুলো চাপটি বানিয়ে তারপর গরম গরম খেতে পারেন। চাপটি পিঠাগুলো ভর্তার সাথে যেমন ভালো লাগে, মাংসের সাথেও কিন্তু ততটাই ভালো লাগে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।